আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল খুবই টেস্টি, হেলদি এবং খুবই সহজ একটা রেসিপি। এটা হচ্ছে চাইনিজ কাবাব। কেউ যদি একবার বাসায় ট্রাই করেন, ইনশাআল্লাহ বারবার চাইবেন বাসায় বানাতে। আর বাচ্চারাও এই কাবাবটা খুবই পছন্দ করেন, বাচ্চাদেরও ফেভারিট হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা হয় চাইনিজ কাবাব। প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন, ক্রাশ করা আদা রসুন দিয়ে 1 মিনিটের মতো এগুলোকে ফ্রাই করব। রসুন একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি একটা মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এখন আমি মিডিয়াম হিটে রেখে 2-3 মিনিটের মতো ফ্রাই করব। তারপর দিয়ে দিলাম কয়েকটা গ্রিন চিলি স্লাইস করে কেটে রেখেছিলাম। তো এগুলো দিয়ে আবার 1 মিনিটের মতো রান্না করলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখন লবণ 1.5 চা চামচের মতো দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি শ্রেড করা চিকেন হচ্ছে 400 গ্রামের মতো। আর আমি এগুলো বয়েল করে শ্রেড করে নিয়েছি। এখন এগুলোকে জাস্ট 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে কুক করব। তারপর এখন দিয়ে দিলাম 1 কাপের মতো স্লাইস করা কাবিজ আর 1 কাপের মতো ক্যারট দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এখন এগুলোকে হাই হিটে 2-3 মিনিটের মতো কুক করব। আর এগুলোকে হাই হিটে এভাবে কুক করে নিতে হবে, তা না হলে এর থেকে পানি বের হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম, রেড আর গ্রিন আর ইয়েলো কালার ক্যাপসিকাম দিয়ে এগুলোকে আবারও 2-3 মিনিটের মতো হাই হিটে কুক করে নেব। 3 মিনিট এইভাবে হাই হিটে কুক করে তারপরে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার 1/4 টিস্পুন আর অরিগানো হচ্ছে 1/4 টিস্পুন। আর এর মধ্যে অরিগানো দিলে ঘ্রাণটা খুবই সুন্দর আসে, তাই একটু অরিগানো দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম কিছু স্প্রিং অনিয়ন। এগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সয়া সস। সয়া সস দেওয়ার পর আবারও এগুলোকে মিক্স করে নেব। তারপর একটা লিড দিয়ে কভার করে 1 থেকে 2 মিনিটের মতো লো হিটে রেখে কুক করব। 2-3 মিনিট পর লিডটা তুলে নিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা তেল। আর তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ ময়দা দিয়ে এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। আর ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ লিকুইড মিল্ক। লিকুইড মিল্ক দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে মিক্স করে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে ভালোভাবে মিক্স হয়ে গেলে সসটা এক পর্যায়ে ড্রাই হয়ে যাবে, তখন হিট অফ করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন এগুলো ঠান্ডা হওয়ার জন্য একটা সার্ভিং ডিশে আমি রেখে দিয়েছি। তারপর ঠান্ডা হয়ে গেলে এখান থেকে কিছু পোর্শন হাতে নিয়ে আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে দিব। আমি এখানে স্কোয়ার শেপ দিয়েছি। কেউ চাইলে ডিফারেন্ট শেপ দিতে পারেন, রাউন্ড দিতে পারেন, স্কোয়ার দিতে পারেন বা ডিফারেন্ট শেপ দিতে পারেন। আর এগুলো হাতে নেওয়ার আগে সামান্য একটু তেল হাতে লাগিয়ে নেবেন, তাতে আর আমরা যখন এই কাবাবের শেপ দিতে যাব তখন ইজি হয়ে যাবে হাতে একটু তেল লাগিয়ে নিলে। আর এই কাবাবগুলা খুবই টেস্টি হয়। ঘরে যখন মেহমান আসবেন কোনো দাওয়াতের আগে এগুলো আমরা বানিয়ে রাখতে পারি, বা বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য এগুলো একেবারে পারফেক্ট। বাচ্চারা অনেক পছন্দ করে এই কাবাবগুলা। আর সাথে হচ্ছে এগুলো হেলথিও, তো যে বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না তাদেরকে এইভাবে বানিয়ে দিলে ওরা খেতে চাইবে। আমার একটা বাচ্চা খেতে চায় না ভেজিটেবলস, তো আমি এগুলো এইভাবে বানিয়ে দিই, তো মাশাআল্লাহ খুবই পছন্দ করে এগুলো। এই কাবাবগুলো এতটাই টেস্টি হয়ে থাকে, আমার বিশ্বাস যারা ঘরে একবার বানাবেন তারা বারবার চাইবেন বানাতে। আর এখন হচ্ছে একটা একটা করে সবগুলো চাইনিজ কাবাব আমি শেপ দিয়ে রেডি করে নিয়েছি। এখন হচ্ছে কোটিং এর পালা। তারপর আমি এখন একটা ছোট বাটিতে 2টা ডিম ভেঙে মিক্স করে নিয়েছি। সাথে আরেকটা বাটিতে কিছু ব্রেড ক্রাম্বস নিলাম। এখন একটা কাবাব ডিমের মধ্যে ডিপ করে তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। প্রথমে ডিমের মধ্যে ডিপ করে নিয়ে এখন ব্রেড ক্রাম্বস লাগিয়ে ভালোভাবে কোট করে নেব, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। এই কাজটা ভালোভাবে খেয়াল করে করতে হবে, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। আর ফাঁকা থাকলে আমরা যখন কাবাবটা ফ্রাই করতে যাব তখন ভিতর থেকে বের হয়ে আসতে পারে। এইভাবে সমান পদ্ধতিতে সবগুলো কাবাব আমি কোট করে নেব।
আর আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। এইভাবে সবগুলো কাবাব আমি কোট করে নিয়েছি। আর এখন চাইলে কেউ এইভাবে ভেজে নিতে পারেন। আবার এগুলোকে জিপলক ব্যাগে বা কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে ২-৩ সপ্তাহের জন্য। এখন একটা প্যানের মধ্যে আমি মিডিয়াম হিটে রেখে তেল গরম করে নিয়েছি। এখন কাবাবগুলো এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম হিটে রেখেই আমি এগুলো ভেজে নেব। উল্টে পাল্টে এইভাবে এগুলোকে ভেজে নেব। আর এগুলোর ভিতরের অংশটা অলরেডি কুক করা, তো ফ্রাই হতে বেশি সময় লাগবে না, ২-৩ মিনিটের মতো এগুলো রেডি হয়ে যাবে। আর এইভাবে সুন্দর একটা কালার চলে আসলে চুলা থেকে নামিয়ে নেব। আমি এখন চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করব। আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।